বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লিচুর বাগান, ঘ্রাণে মাতোয়ারা চারপাশ। গোলাপি, লালচে ও হলুদ রঙের লিচুর ভারে নুয়ে পড়েছে অনেক গাছ। হাত বাড়ালেই গাছ থেকে পাড়া যাচ্ছে লিচু। লিচু কিনতে ও বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন লোকজন ও ব্যবসায়ীরা। কেউ ছবি তুলছেন, কেউ চাষি ও বাগান মালিকদের সঙ্গে দরদাম করে পছন্দের ফলটি কিনছেন। সব মিলিয়ে এ যেন এক উৎসব মুখর পরিবেশ। এ অবস্থায় দম ফেলার ফুসরত নেই চাষি, শ্রমিক ও বাগান মালিকদের। স্বাদ ও সুঘ্রাণের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি দেশ জুড়ে। সুস্বাদু এ লিচু কিনতে মৌসুমের শুরু থেকেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর পাকুন্দিয়ার লিচু বাগানগুলো। উপার্জন ভালো হওয়ায় এলাকার বেশিরভাগ কৃষকই লিচু চাষকে আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছেন। আমরা তো গত বছরের থেকে এবারে লিচু একটু কমে বেচতেছি, তার কারণ হলো ফলন বেশি। 400 টাকা সব বেচতেছি লিচু, ঠিক আছে। গত বছর তো আপনার লিচু অনেক কম ছিল, ওতে আপনার দাম বেশি ছিল, কিন্তু এবারে একটু ফলন বেশি, তাই আমরা 400 টাকা করে বেচতেছি। লিচু খাইতে স্বাদ, আমাদের লিচু আপনার দেখতে সুন্দর, গ্রানেও ভালো অনেক। আপনার কালার দেখেন কত সুন্দর লাল হয়ে আছে লিচু। আমাদের লিচু আমাদের 3টা গুণ আছে। একটা হলো ঘ্রাণ, ঘ্রাণ আছে, মিষ্টি আছে, রস আছে। অন্য লিচু মধ্যে নাই। তবে আমি মনে করি আমরা মঙ্গলবাড়িয়ার লিচু বাংলাদেশের সেরা। এখন মঙ্গলবাড়িয়ার প্রতি বাড়িতেই 2টা, 4টা, 10টা, 20টা গাছ আছে। আমরাও এই পূর্বপুরুষের থেকে এখন পর্যন্ত এই লিচুর পরিচর্যা করে আসছি। তবে লিচু চাষিদের অভিযোগ, উপজেলা কৃষি অফিস থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয় না। যদি কৃষি অফিস লিচু চাষিদের পরামর্শ দিতেন, তাহলে তারা অধিক লাভবান হতে পারতেন। এদিকে উপজেলা কৃষি অফিস বলছে, লিচু বাগানগুলোয় তাদের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত গিয়ে পরামর্শ দিয়ে থাকেন। লিচুর ফলন মোটামুটি গত বছর তো অনেক ভালো, তবে কৃষি বিভাগ আমরা কোনো সাহায্য নিছে না। কাজেই আমরা এবারে নিজেরা দায়িত্ব লই আমরা কাজ করতেছি। আমার জানা মতে কৃষি অফিস থেকে কারোর সাথে আমার দেখা হয় নাই। আমরা এই সনাতন পদ্ধতিতেই বাপদাদারা যেমন ভাবে পরিচর্যা করতো সেভাবেই আমরা পরিচর্যা করে আসছি। কেবল কিশোরগঞ্জ জেলা নয়, অন্যান্য জেলাতেও মঙ্গলবাড়িয়ার লিচুর রয়েছে বাড়তি চাহিদা। মঙ্গলবাড়িয়ার লিচু আকারে বেশ বড় হয়, স্বাদে ও রঙে এবং গন্ধে ব্যতিক্রম, যে কারণে মঙ্গলবাড়িয়ার লিচুর রয়েছে বাড়তি কদর ও চাহিদা। মঙ্গলবাড়িয়া গ্রামে বর্তমানে 25 হেক্টর লিচু বাগান রয়েছে। গ্রামের নামেই লিচুর নামকরণ। এলাকার বহু কৃষক লিচু চাষকে আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছেন। এবছর লিচু বেচে কৃষকরা অন্তত 10 কোটি টাকা আয় করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় মঙ্গলবাড়িয়া লিচু একটি প্রসিদ্ধ লিচু। এই পাকুন্দিয়া উপজেলার 4টি গ্রাম মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারায়ণদী এবং হুসেনদীতে এই মঙ্গলবাড়িয়া লিচু আবাদ হয়ে থাকে। এখানে 8000 গাছ রয়েছে। কিশোরগঞ্জ থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই এই মঙ্গলবাড়িয়া লিচুর গ্রাম। এবছর আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে ছিল, ফলন ভালো হয়েছে। 10 কোটি টাকার উপরে লিচু বিক্রি হবে। আমরা কৃষি বিভাগ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সবসময় তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে তাদেরকে সহায়তা করে আসছে। সম্ভাবনাময় এই খাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানকার লিচুর আবাদ আরও বাড়ানো সম্ভব। লিচুর পরিকল্পিত চাষাবাদ পাল্টে দিতে পারে স্থানীয় অর্থনীতির চিত্র। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।